আমাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক ডেটা সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড এবং সঠিক অথেন্টিকেশন পদ্ধতি জানার কোনো বিকল্প নেই। এই পর্বে আমরা শিখব কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হয় এবং আপনার ব্যবসার অতিরিক্ত সুরক্ষার জন্য কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হয়। প্রথমেই জানা দরকার পাসওয়ার্ড কি। পাসওয়ার্ড একটি গোপন কোড বা শব্দ যা কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট বা সিস্টেমে প্রবেশের অনুমতি দেয়। এটি সাধারণত ব্যবহারকারীর ব্যক্তিগত সুরক্ষার জন্য ব্যবহার করা হয় এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি এটি ব্যবহার করতে পারেন। এবার জানার চেষ্টা করি শক্তিশালী পাসওয়ার্ড বলতে আসলে কি বোঝায়। একটি শক্তিশালী পাসওয়ার্ড হলো এমন একটি পাসওয়ার্ড যেটা অন্যদের পক্ষে অনুমান করা কঠিন এবং হ্যাক করা প্রায় অসম্ভব। এর মধ্যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন থাকতে হবে। যেমন এটি একটি দুর্বল পাসওয়ার্ড, কিন্তু এটি একটি শক্তিশালী পাসওয়ার্ড। কিন্তু কেন শক্তিশালী পাসওয়ার্ড এত গুরুত্বপূর্ণ? কারণ তথ্য চুরির ঝুঁকি কমায়। হ্যাকাররা প্রতিনিয়ত আপনার আইডি হ্যাক করার চেষ্টা করছে। দুর্বল পাসওয়ার্ড সহজেই অনুমান করা যায়, যা আপনার অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি বাড়ায়। সাইবার আক্রমণ প্রতিরোধ করে। হ্যাকাররা প্রতিদিন আপনার আইডি হ্যাক করার চেষ্টা করছে। পূর্বের তুলনায় বর্তমানে হ্যাকিং প্রক্রিয়া আরও সহজ, কারণ মানুষ একই পাসওয়ার্ড বারবার নানা প্ল্যাটফর্মে ব্যবহার করে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে পাসওয়ার্ড অনুমান ভিত্তিক আক্রমণ অথবা ব্রুট ফোর্স অ্যাটাক প্রতিহত করা সহজ হয়। আমরা তো বুঝলাম শক্তিশালী পাসওয়ার্ড কেন জরুরি। তাহলে চলুন দেখি কিভাবে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন। 1. পাসওয়ার্ড সবসময় বিভিন্ন অক্ষর, লেটার, সংখ্যা বা প্রতীক মিশ্রিত করে তৈরি করা উচিত। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করুন। বিশেষ করে পাসওয়ার্ডে বিশেষ চিহ্ন যুক্ত করা ভালো। 2. পাসওয়ার্ড কমপক্ষে 8 অক্ষরের হওয়া উচিত, তবে কিছু বিশেষ ক্ষেত্রে এটি আরও দীর্ঘ, যেমন 16 অক্ষর বা তার বেশি হওয়া প্রয়োজন হতে পারে। 3. পাসওয়ার্ড তৈরিতে কিবোর্ডের ধারাবাহিক প্যাটার্ন বা ব্যবহারকারীর নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন। 4. জটিল, অপ্রচলিত, অনন্য এবং দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করুন। 5. ইউনিক পাসওয়ার্ড তৈরি করার একটি সহজ উপায় হল ভিন্ন ধরনের একাধিক শব্দের মিশ্রণে পাসওয়ার্ড তৈরি করা। যেমন ভাপা পিঠা, রংধনু, পদ্মা। এখানে ভাপা পিঠা হলো খাবার, রংধনু আকাশে হয় এবং পদ্মা হলো নদী। তাই এই ধরনের পাসওয়ার্ড ধরতে পারা কঠিন। 6. একই ধরনের সংখ্যা বা অক্ষর বারবার ব্যবহার করা থেকে বিরত থাকুন। 7. প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড তৈরি করুন। 8. পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। এতক্ষণ তো জানা হলো শক্তিশালী পাসওয়ার্ড তৈরির টেকনিক। এবার জানা যাক টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হলো এমন একটি সুরক্ষা ব্যবস্থা যা পাসওয়ার্ডের পাশাপাশি একটি অতিরিক্ত ধাপ যোগ করে। এটি আপনার ডিভাইসে একটি কোড পাঠায় যা আপনার অ্যাকাউন্টের লগইন নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এটি আপনার অ্যাকাউন্টের জন্য একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যা শুধু পাসওয়ার্ড দিয়েই সীমাবদ্ধ নয়। এটি চালু করলে পাসওয়ার্ড ছাড়াও লগইন করার সময় একটি বিশেষ কোডের প্রয়োজন হয়, যা শুধুমাত্র আপনার ফোনে পাঠানো হয়। কিন্তু আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যুক্ত করবেন কিভাবে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় করার উপায়গুলো হলো আপনার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিংসে যান। সিকিউরিটি অথবা লগ ইন অপশনে ক্লিক করুন। সেখানে সেট আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি সিলেক্ট করুন। মোবাইল নাম্বার যোগ করে বিষয়টি সম্পূর্ণ করুন। পাসওয়ার্ড আর অথেন্টিকেশনকে অবজ্ঞা করা আসলে কতটা মারাত্মক হতে পারে রুমিন আপার ঘটনা না জানলে আপনি বুঝবেন না। রুমিন আপা, আপনার হয়রানির গল্প সবার সাথে শেয়ার করেন তো। আসেন আসেন, এখানে আসেন। আসসালামু আলাইকুম, আমি রুমিনা ফারহানা মিম। আমি একজন নারী উদ্যোক্তা। আমি চট্টগ্রামে থাকি।
কোভিডের সময় অনলাইনে আমি আমার ব্যবসা শুরু করেছিলাম। গত 4 বছর ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ এসব অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি আমার বিজনেস চালিয়েছি। আমার বিজনেস খুব ভালো যাচ্ছিল। একা সব কাজ করে ম্যানেজ করতে পারছিলাম না। আমার চাচাতো ভাই তুহিন আমাদের পাশের এলাকাতেই থাকতো। কোভিডের সময় তুহিনের চাকরিটি চলে যায়। যেহেতু ছেলেটি ওই সময় বেকার, নিজের ব্যস্ততা একটু কমানোর জন্য তুহিনকে আমি আমার বিজনেস পেজগুলোর অ্যাডমিন অফিসার হিসেবে নিয়োগ দিই। মাঝে মাঝে কাজের ব্যস্ততার কারণে তুহিনকে ঢাকায় যেতে হয়। অফিসের বাইরে গেলে তুহিন আমার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমার ফেসবুক পেজের কাজ করত। কিছুদিন পর তুহিনের সাথে টাকা পয়সা নিয়ে আমার একটি ভুল বোঝাবুঝি হয়। আমি ওকে বেশ বকাঝকা করি। পরদিন সকালে দেখি তুহিন আমার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বিজনেস পেজ এবং আমার প্রোফাইল থেকে খুবই বাজে একটি পোস্ট করেছে। একই সাথে দেখি যে ও আমার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। এরপর তুহিন আমার বিজনেসের ফেসবুক আইডিটিও বন্ধ করে দিল। এই ঘটনায় আমার পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে খুবই সমস্যা তৈরি হয়। তুহিন সব অস্বীকার করে। এদিকে প্রোফাইল আমার নামে হওয়ায় আমি সবার কাছে ছোট হয়ে যাই। এখন আমার বিজনেসটিও নেই, আর পারিবারিক সম্মানহানির বোঝা তো এখনও টেনে যাচ্ছি। কে জানে সারা জীবন টানতে হবে বলে মনে হচ্ছে। একটি শক্তিশালী পাসওয়ার্ড আর অথেন্টিকেশন চালু থাকলে রুমিনা ফারহানা মিমকে এই ক্ষতির শিকার হতে হতো না। শক্তিশালী পাসওয়ার্ড এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক ডেটার প্রহরী। আজই আপনার পাসওয়ার্ড আপডেট করুন এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। আপনার নিরাপত্তা রাখুন আপনার হাতে। তাহলে এই পর্বে আমরা শিখলাম শক্তিশালী পাসওয়ার্ড কি, কিভাবে সেটি তৈরি করা হয় সে সম্পর্কে। আমরা আরও জানলাম 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ সম্পর্কে। কুইজ: শক্তিশালী পাসওয়ার্ড তৈরির সঠিক নিয়ম কোনটি? এ. সহজে অনুমানযোগ্য শব্দ ব্যবহার করা। বি. শুধুমাত্র সংখ্যা ব্যবহার করা। সি. বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা। ডি. একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা।